হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শারে অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্মে আপনাদের জানাই অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ। বন্ধুরা, এই পেয়ারা গাছ এটা মূলত 12 মাসি গাছ। সারা বছরই পেয়ারা ধরে। দেখুন, আমি এটি পলি ব্যাগে বেঁধে রাখছি বন্ধুরা। যে পলি ব্যাগে বেঁধে রাখছি এই জন্য যে পেয়ারাটাতে পোকা ধরবে না এবং পেয়ারাটা ভালো থাকবে, কোনো ওষুধ স্প্রে ছাড়াই। বন্ধুরা দেখুন কি পরিসরে আমি পেয়ারা, এর মধ্যে কিছু পেয়ারা খাওয়ার জন্য সংগ্রহ করছি বন্ধুরা। আরও অনেক কিছু পেয়ারা বেঁধে রাখছি। দেখুন আপনারা, ছোট বড় দেখুন কতগুলো পেয়ারা এখনও কিছু কিছু বের হচ্ছে, কিছু কিছু আগেই বের হয়েছে। মানে 12 মাসি পেয়ারা বন্ধুরা। এই পেয়ারা গাছে পর্যাপ্ত পরিমাণে পেয়ারা ধরে বন্ধুরা। দেখুন, আবার কিছুদিন পর আমার আবার সংরক্ষণ করা হবে। কেননা এই পলিব্যাগে যেগুলা বেঁধে রাখছি এলা অলরেডি এগুলা পরিপক্ত উপযুক্তি হয়ে গেছে। আর কিছু দিনের মধ্যেই, 2-4 দিনের মধ্যেই এগুলা সংরক্ষণ করা যাবে বন্ধুরা। আর দেখুন, 12 মাসি এই জন্য বললাম যে বন্ধুরা, এখনও কিছু কিছু ফুল হয়ে গেছে, কিছু কিছু আবার পেয়ারার গোড় দেখা দিছে। দেখুন আপনারা, এগুলা দেখুন কিছু কিছু বের হচ্ছে। দেখুন পর্যাপ্ত পরিমাণে বন্ধুরা। দেখুন, আসলে এই 12 মাসি পেয়ারা, এই জাতটা খুবই ভালো। পেয়ারাটা সুস্বাদু, মিষ্টি। আমার মেয়ে তো প্রচুর পরিমাণে খায় বন্ধুরা। দেখুন, আসলে পেয়ারাটা অনেক সুস্বাদু। পেয়ারা হতে দেয় না বন্ধুরা, চুরি করে নিয়ে যায়। যেহেতু এটা বাইরে, বাড়িতে না। বাসা বাড়িতে হলে অবশ্য পেয়ারা কেউ চুরি করতে পারতো না। তো বন্ধুরা, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, আপনারাই দেখুন, এই পেয়ারার ফুল চলে আসছে, কিছু কিছু পেয়ারার গুটি দেখা দিছে। তো বন্ধুরা, কিছু কিছু আবার ছোট পরিসরে আছে। দেখুন, এই 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 একটা ডালে কি পরিমাণে পেয়ারা বের হয়েছে বন্ধুরা। দেখুন, আপনারাই দেখুন। তো বন্ধুরা, আপনারা বাসা বাড়িতে একটা পেয়ারা, 12 মাসে একটা পেয়ারা গাছ রোপণ করতে পারলে ইনশাল্লাহ, যদি গাছটা আপনারা যত্ন করে রাখতে পারেন, তো একটা গাছে আপনারা অনেক পেয়ারা পাবেন বন্ধুরা। আপনাদের পেয়ারা ফলের যে চাহিদা সেটা পূর্ণ হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে ছাদ বাগানেও পেয়ারা রোপণ করতে পারবেন বন্ধুরা। বাসা বাড়িতেও করতে পারবেন, বাড়ির আঙিনা বা বাড়ির খোলা বাড়ি যেটা বলা হয়, সেখানেও আপনারা এই 12 মাসি পেয়ারা অন্তত একটা গাছ রোপণ করলে আপনার পেয়ারার আর কোনো সমস্যা হবে না বন্ধুরা। দেখুন, আমি ডাল কেটে দিয়েছি। এখান থেকে ডাল কাটার পরে যেই কাণ্ডগুলা বের হয়েছে, কুশিগুলা বের হয়েছে, শাখা বের হয়েছে, সেই শাখার থেকে দেখুন কি পরিসরে পেয়ারা বের হচ্ছে বন্ধুরা। আসলে পেয়ারা এই জাতটা অনেক ভালো একটা জাত। তো চিন্তাভাবনা আছে এই জাতেরই কিছু চারা উদ্ভাবন করা, বিশেষ করে কাটিং থেকে। দেখুন, আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাই, না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা। তো এই জাতের পেয়ারা আসলে ভালো। এর সাথে আর একটা জাত নিয়েছিলাম। আসলে ওই গাছের পেয়ারাটা আসলে খুব একটা ভালো নয়, জাত ভালো পড়েনি। তো ভাগ্যচক্রে একটা জাত পড়ে গেছে ভালো বন্ধুরা। দেখুন, এই পেয়ারাগুলো আমি রাখছি, এটা বেঁধে দেওয়া লাগবে, পলিথিন দিয়ে বেঁধে রাখছি। দেখুন বন্ধুরা, পর্যাপ্ত পরিমাণে পেয়ারা বেরোচ্ছে বন্ধুরা। প্রতিটা কুশিতে পেয়ারা বেরোচ্ছে বন্ধুরা। দেখুন, আপনারা দেখুন, ওই পাশে একটু বেশি বের হয়েছে। ডালের ইয়েগুলা ছাঁটাই করে দিতে হবে, আরও বেশি বের হবে। তো দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, কী পরিসরে বের হচ্ছে। ছোট ছোট কুশি শাখার থেকেই বেরোচ্ছে বন্ধুরা। দেখুন পেয়ারা, দেখুন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, উপকৃত হবেন। অন্তত একটা এই ভালো জাতের 12 মাসে একটা পেয়ারা গাছ রোপণ করুন বন্ধুরা। অবশ্যই আপনাদের পেয়ারা ফলের ঘাটতি হবে না ইনশাল্লাহ। তো আমার এই পেঁপে, এই পুকুর পাড়ে
পেঁপে গাছ লাগাইছিলাম সেগুলো তো দেখাইছি বন্ধুরা আপনাদের। সেই পেঁপে পুকুর পাড়ে একটা পেয়ারা গাছ লাগাইছিলাম রোপণ করছিলাম আরও অনেক দিন আগে, প্রায় 2-3 বছর হচ্ছে। তো 3 বছর দেখুন বন্ধুরা, এখানে কি পরিমাণে পেয়ারা বেরোচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আপনারাই দেখুন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা, আর ভিডিওটি শেয়ার করে দেন বন্ধুরা বেশি বেশি করে। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতেও পেয়ারা গাছ রোপণ করতে পারেন, এবং যদি বাড়ির উঠোনে জায়গা না থাকে, যদি ছাদ থাকে, ছাদেও আপনার টবেও এই 12 মাসি পেয়ারা গাছ রোপণ করতে পারবেন বন্ধুরা। দেখুন কি পরিসরে পেয়ারা বেরোচ্ছে বন্ধুরা। আসলে আল্লাহর নিয়ামত বন্ধুরা, আল্লাহর নিয়ামত কখনো অস্বীকার করা যাবে না। দেখুন কি পরিসরে পেয়ারা বের হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিও না বাড়ায় আজকের মনে বিদায় নিচ্ছি শাহরিয়ার ওয়াফি এগ্রো ফার্ম থেকে। আমি সেলিম রেজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।